সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। তো তোমাদের পরীক্ষায় কিন্তু লেটার আসে, হোক কিংবা এসএসসি হোক কিংবা এইচএসসি। তো প্রতিটা পরীক্ষায় কিন্তু লেটার আসে। তো এই লেটার লেখার একটা শর্টকাট নিয়ম রয়েছে। তো এই শর্টকাট নিয়মটা নিয়ে আজকে আলোচনা করব। তো তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবে। তো চলো কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো এটা হলো লেটার লেখার নিয়মটা। তো এটা দেখেই ভিডিও ছেড়ে সবাই চলে যেও না, এখানেও কিন্তু কথা আছে কিছু, তো সেগুলো আজকে বলবো। তো প্রথমে লিখবে এখানে তারিখটা লিখতে পারো, তারপরে ঠিকানা তোমরা এখানেও লিখতে পারো, এখানেও লিখতে পারো, এটা কোনো ম্যাটার না, এটা দুই জায়গায় লেখা যায়। তো এখানে প্রথমে লিখবে তারিখ, যত তারিখ, আর ঠিকানা। এটা প্রশ্নে অনেক সময় উল্লিখিত থাকে, আবার অনেক সময় উল্লিখিত থাকে না। তো এই তারিখ আর ঠিকানা দেওয়ার পরে তারপরে এখানে লেখা শুরু করবে। যদি কোনো নাম দেওয়া থাকে, ডিয়ার ফ্রেন্ড, মানে তোমার ফ্রেন্ডের কোনো যদি নাম দেওয়া থাকে তাহলে সেই নাম দেবে, আর যদি না থাকে তুমি নিজের ইচ্ছা মতো একটা নাম দিয়ে দিতে পারো। তারপরে এই যে এই লেখাটুকু শুরু করবে যে অ্যাট ফার্স্ট টেক মাই লাভ, আই হোপ ইউ আর ওয়েল বাই দ্য গ্রেস ব্লেসিং অফ গড, আই এম অলসো ফাইন বাই দ্য গ্রেস অফ অল, ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট টপিক। এখানে টপিক বলতে বোঝানো হচ্ছে যেটা তোমার সম্পর্কে জানবো। যদি সে তোমার কোনো কিছু জানতে চায়, যেমন সে তোমার কাছে ফিজিক্যাল এক্সারসাইজের গুরুত্ব সম্পর্কে জানতে চাইছে, ইংলিশে কীভাবে ইমপ্রুভ করবে সেটা সম্পর্কে জানতে চাইছে, যদি জানতে চায় তবে এই লাইনটা লিখবে। আর টপিক বলতে যেটা সম্পর্কে জানতে চাইছে, যেমন হাউ টু ইমপ্রুভ ইন ইংলিশ, তাহলে সেটা লিখবে ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট হাউ ইমপ্রুভ ইন ইংলিশ। তো এই টপিকটার জায়গায় ওই সাবজেক্টটা বসিয়ে দিবে যেটা হবে। তারপর লিখবে নাও আই এম টেলিং অ্যাবাউট ইট। তারপরে এখান থেকে লেখা শুরু করবে। এই যেই ওই বিষয়টা সম্পর্কে 4 থেকে 5 লাইন লিখবে। অবশ্যই তোমার ওইটা সম্পর্কে কিছু ধারণা থাকতে হবে, ধারণা না থাকলে শুধু নিয়ম লিখলে কিন্তু তোমরা নাম্বার কম পাবে। তোমরা যদি ওইটা সম্পর্কে 4 থেকে 5টা লাইন লেখো তাও কিন্তু তোমরা অনেক নাম্বার পাওয়ার চান্সেস আছে। তোমরা কমপক্ষে 7 কিংবা 8 পেয়ে যাবে যদি কয়েকটা লাইন লিখে দিতে পারো। আর যদি শুধু নিয়ম লেখো তাহলে কিন্তু নাম্বার কম পাবে। তো অবশ্যই চেষ্টা করবে যে এই লেটারটাই পড়ছো ওইটার 4 থেকে 5টা লাইন মুখস্থ রাখতে, মেন যে লাইনগুলো। তো অবশ্যই এটা লেখার পরে ওইখান থেকে 4 থেকে 5টা লাইন লিখে দেবে। তারপরে এখান থেকে এই শেষ লাইনটা লিখবে যে নো মোর টুডে, রাইট টু মিস অন। তো ইউর লাভলি ফ্রেন্ড বা ইউর ইভারলি যেটাই দাও, তারপরে তোমার নাম। প্রশ্নে অনেক সময় উল্লিখিত থাকে, আবার অনেক সময় দেখা যায় উল্লিখিত থাকে না। তো যদি উল্লিখিত না থাকে তাহলে যে কোনো নাম দেবে, আর যদি থাকে তাহলে ওইটা নামটাই দিয়ে দেবে। তো এটাই হলো লেটার লেখার মূল নিয়মটা। সো লেটার আর ইমেল কিন্তু আলাদা, দুইটার মধ্যে পার্থক্য আছে। সো এটা ইমেল লেখার একটা ফর্মুলা আছে, তো সেটাও দেখতে পারো, আমার চ্যানেলে আপলোড করা আছে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবে। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।